দেখুন যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে পাঠ্য বইয়ে কার কার থাকার কথা বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি একটা কথা বলেছিলেন, নীল নদের পানি যেমনি নীল না, জামাতে ইসলাম মানে ইসলাম না। গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি বলেছিলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে শিক্ষার বিকল্প কিছু নাই। শেরে বাংলাকে ফজলুল হক। এরপর হচ্ছে আপনি যদি যুদ্ধকালীন 11টা সেক্টর কমান্ডারের সেক্টর যে কমান্ডার ছিল, সেই সেক্টর কমান্ডারদের যে অধিনায়ক, যিনি কমান্ডার ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। আমরা করি কি, সেক্টর কমান্ডারদের নিয়ে আমরা একটু বেশি অতিরঞ্জিত করি। এটাও ইতিহাসে অতিরঞ্জিত হচ্ছে, অতিরঞ্জিত করা যাবে না। এখানে আতাউল গনি ওসমানী প্রোটোকলে তিনি আগে আসবে, কারণ তিনি 11টা সেক্টর কমান্ডারের তিনি হেড। তিনি ব্রিটিশ সরকারের সময় তিনি সেনাবাহিনীতে ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর সময় তিনি সেনাবাহিনীতে ছিলেন, এমনকি বাংলাদেশের সামরিক বাহিনীতেও তিনি অধিনায়ক হিসাবে ছিলেন। অতএব এগুলো ভাবতে হবে। আমি পৌরনীতি ও সুশাসন বইতে তো আমি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ইতিহাস পেয়েছি, এই 25-26 বইতে। এরপর হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হকেরটা পেয়েছি, তিতুমিরেরটা পেয়েছি, হাজী শরীয়তেরটাও পেয়েছি, এরপর হচ্ছে এরকম পেয়েছি আমি। এরপর বিভিন্ন শাসন আমলও পাচ্ছি। তো আমি আমার বইতে আমি এটা পেয়েছি, আমি যখন কলেজে উঠেছি আমি পেয়েছি। কিন্তু অনেকে যে বলে যে নাই, ছিলই না, এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত। আমি তো বই পড়ি, আমি আমার বইয়ের প্রয়োজন হলে আপনারা আমার বাসায় চলেন, আমি দেখাবো। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের বইতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলাকে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের কথা ওখানে যথার্থভাবে লেখা আছে। হয়তো কি সংযোজন কম করা হয়েছে বা বেশি করা হয়েছে, কিন্তু তাদের কথা উল্লেখ আছে। আমি বই পড়েছি। আমি দশচক্রে ভগবান ভূত হতে রাজি না, যে 10 জন শয়তানের পাল্লায় পরে একটা ভালো মানুষ শয়তান হয়ে যাবে, আমি হতে রাজি না। আমি নিজে যেটা বিচার বিশ্লেষণ করবো আমি রাজি। আমি ওটাই। এখন দেশে একটা অবস্থা হয়েছে যে আমি অপরাধী, আমার বাপেরে মারতেছে, আমি অপরাধী, আমার বোনকে মারতেছে, আমি অপরাধী, আমার বন্ধুদেরকে মারতেছে। কেন? আমি যদি অপরাধী হই তাহলে আমার আইন আছে, আমার দেশ আছে, আমার রাষ্ট্র আছে, আইনি প্রক্রিয়া আমার বিচার করবে। আমি যদি অপকর্ম করে থাকি, আমাকে আইনের আওতায় এনে আমাকে শাস্তি দেওয়া হবে, সেটা আইন যতক্ষণে না পড়ে। এখন নিজে বাদশা নিজে কাজী হবে, নিজে নৌকা নিজেই মাঝি হবে, তা তো হবে না। এখন উকিল যদি নিজে হয়, বিচারকও যদি নিজে হয়, কোর্টও যদি নিজে হয়, তাহলে সেখানে বিচারটা কি? সেখানে কি হবে? সেখানে তো হবে হচ্ছে আপনার, এটাকে এক ধরনের বলা যায় হচ্ছে যে আপনার দশচক্র ভূতেদের একটা আবাসস্থল। সে আবাসস্থল তো আমার জন্য নিরাপত্তা না। আমি এখন যদি জেলে যাই, আমার নিরাপত্তা দিতে পারবে? আমাকে যদি মেরে ফেলে, আমার আইনের শাসন প্রয়োজন। আমাকে অপরাধী আপনি তখনই বলতে পারবেন যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়ে আমাকে আইনের আওতায় আনা হবে, তখনই আমি অপরাধী। আর তখনই আমার অপরাধ আপনাদের সামনে দণ্ডায়মান হবে এবং আপনারা আমাকে শাস্তি দিতে পারবেন। তার আগে আপনি দিতে পারবেন না, কারণ সংবিধান, কনস্টিটিউশন এই ইখতিয়ার আপনাকে দেয় নাই। ধরে গেল, ওকে ধরে নিয়ে টেনে এনে ওকে ধুমধাম করে মাইর দিলাম, আইরে ফালাই দিলাম, লাশ নদীতে ফালাই দিলাম। এটা কি অবস্থা? এটা অসভ্য ব্যবস্থায় আছি, এটা চরম একটা বিভৎসপূর্ণ একটা অবস্থায় আছি, যেখানে আমার মায়ের সম্মান নাই, বোনের সম্মান নাই, অন্যায় অত্যাচারে সমাজ নিমজ্জিত, যেখানে মব জাস্টিস হচ্ছে। কথা বলার, আমি কথা বলছি, দেখবেন পরদিন আমাকে থ্রেট দিবে। হোয়াট ইজ দিস? এটা কোনো সভ্য রাষ্ট্র? ডেমোক্রেসি কি? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। কি হচ্ছে সেখানে? সেখানে গণতন্ত্র হচ্ছে? কি হচ্ছে সেখানে? সেখানে গণতন্ত্র পুনর্বাসিত হচ্ছে। পুনর্বাসিত না হয়েও সেখানে গণতন্ত্র অপমানিত হচ্ছে। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা না আমরা অপাত্রে দান করছি। আমি একজন এই প্রজন্মের সন্তান হিসাবে আমার এই যে শিরা উপশিরায় ধমনীতে প্রবাহিত হচ্ছে স্বাধীনতার রক্ত। অতএব কিন্তু কমা, সেমিকোলন টেমিকোলন বুঝি না, ডাইরেক্ট ফুল স্টপ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নাইতো শেষ। নজরুল রবীন্দ্রের বাংলায়, জীবনানন্দের বাংলায়, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় অসত্যের কোনো ঠাঁই নাই। আর জেনারেল গনি আতাউল গনি ওসমানী, তিনি তো ছিলেন সামরিক বাহিনীর প্রধান। তার তো সেই পাপা টাইগার নামে তার যে একটা যে বুলি, তা তো অবিস্মরণীয়, তা তো অতি গুরুত্বপূর্ণ। তাদের বাংলায় অসত্যের, পরাধীনতার, এরপর হচ্ছে নারীদের অপমান করার, এগুলো ঠাঁই হবে না। আসুন আমরা একত্রিতভাবে এগুলো প্রতিরোধ করি। আমরা যদি কেউ প্রতিরোধ করতে না পারি, আমরা মানুষকে জাগরিত করি আমাদের কথায়, আমাদের সুরে, আমাদের ভালোবাসায়, আমাদের প্রেমে। যেমনি করে ক্ষুদিরাম জীবন দিয়েছিল, নজরুল লিখেছিল, রবীন্দ্রনাথ লিখেছিল, ভাসানী বক্তৃতা দিয়েছিল, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছিল, আবার সেগুলো পুনরুজ্জীবিত হবে এই বাংলায়। এই বাঙালির সৃষ্টি হচ্ছে চর্যাপদের, কবিদের দ্রোহ থেকে। সেই দ্রোহ বিদ্রোহ যতদিন থাকবে ততদিন এই বাংলার স্বাধীনতা ভুলণ্ঠিত হবে না।